ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আইলিপ অনলাইন ক্লাসেস। আজকের আমরা জেনারেল সায়েন্সের ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোশন, সেই মোশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন্সগুলো আগামীকালে ধরে নাও তোমাদের কিছুদিন পরে এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে, এনটিপিসিতে ইভেন সিজিএল, সিএইচএসএল এবং এমটেস্ট পরীক্ষাও এই কোশ্চেনগুলো এসছে। সেরকমই কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো এই পরীক্ষাগুলোতে এসে গেছে এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে, ক্লার্কশিপ বলো বা এনটিপিসি বলো, এই পরীক্ষাগুলোর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট সেরকম কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তো ফিজিক্সের মোশন চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো তোমরা আগামীকালের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে? এ লং জাম্পার রানস ফর এ হোয়াইল বিফোর টেকিং এ লং জাম্প so that the inertia of dash helps him take the long jump. Option motion, direction, rest. Option D হচ্ছে shape. তো আমরা দেখে নিই এটা। চলো, তো কি বলছে? একটা লং জাম্পার লং জাম্প দিচ্ছে। শোনো ভালো করে, একটা লং জাম্প যখন লং জাম্প দিচ্ছে তখন সে অনেকটুকু দৌড়ে আসে, দেন থামে, দেন লাফায়। তো কেন থামে বা কেন থেমে বা লাফায়? যখন সে লাফায় সে অনেকটা দূর অব্দি জাম্পটা করে। ব্যাপারটার মধ্যে কি আছে? ব্যাপারটার মধ্যে আছে যখন কোনো পার্সন বা যে রানারটা যে যখন দৌড়ে আসছে তখন তার বডিটা গতিশীল থাকছে। বডিটা যখন গতিশীল থাকছে, সেই যখন থামছে লাফানোর জন্য, বডিটা গতিশীল থাকার ফলে সে অনেকটা দূর অব্দি লাফিয়ে যেতে পারছে। এটা সিম্পল ইনার্শিয়ার কাজ। ইনার্শিয়া কি জিনিস? ইনার্শিয়া হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা ইনার্শিয়ার ব্যাপারে জানতে পারি। ইনার্শিয়া দু টাইপের হয়। এক হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া বলতে বোঝায় জাড্য ধর্ম। আর দু নম্বর হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ রেস্ট বলছে কোনো বস্তু বা কোনো অবজেক্ট বা কোনো পার্সন সে সবসময় যে রেস্টে থাকার টেন্ডেন্সি, অর্থাৎ যে বস্তুটা বা যে অবজেক্টটা, যে কোনো পার্সনটা যে রেস্টে আছে সে তার রেস্টে থাকার টেন্ডেন্সি হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। আর যে বস্তু বা যে অবজেক্টটা, যে বডিটা মুভ করছে বা মোশনে আছে, সে সবসময় মোশনে থাকার টেন্ডেন্সিটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, অর্থাৎ স্থিতিজাড্য গতিজাড্য। এখানে লং জাম্প যে কাজটা করছে সেটা হচ্ছে নিউটন আমাদের গতিজাড্য কাজ করে। গতিজাড্যের জন্য সে অনেকটা দূর অব্দি লাফিয়ে যাচ্ছে। তো এখানে হবে সিম্পল, বুঝতেই পারছো, ইনার্শিয়া অফ মোশন। চলো, তো ফার্স্ট কোশ্চেনে আমরা পেলাম অপশনে। চলো সেকেন্ড কোশ্চেনে আমরা যাই। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ স্পিড? স্পিড বলতে কি বোঝো? বাংলায় যেটা বলবে দ্রুতি। দ্রুতি বলতে কি বোঝো? তো আমরা দ্রুতি বলতে আমরা জানি আমরা দুটো জিনিস জানি। একটা হচ্ছে, দুটো জিনিস আমরা কনফিউজ অনেক সময় হয়ে যায়, ভেলোসিটি বা গতিবেগ কি জিনিস আর স্পিড বা দ্রুতি কি জিনিস। মনে রাখতে হবে স্পিড বলতে কি বোঝায়? স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একটা অবজেক্ট, ধরুন একটা অবজেক্ট কতটা দূরত্ব যাচ্ছে তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাকে বলবো আমরা স্পিড বা দ্রুতি। কোনো এবং কোনো বস্তু বা অবজেক্ট বা কোনো বডি, ধরো সেই বস্তুটা কতটা সরণ অতিক্রম করছে, অর্থাৎ কতটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছে, তাকে যদি সময় দিয়ে ভাগ করি তা সেটাকে বলবো আমরা ভেলোসিটি। তো ভেলোসিটি সমান সমান হচ্ছে কি না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এন্ড স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আরেকটা ডিফারেন্স কি, স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ ভেলোসিটি ডিপেন্ডস অন ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। তো এখানে কি হবে? ডিস্টেন্স বাই টাইম। এবার আমরা অপশন দেখি। ইফ ইট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম, অপশন বি। ইফ it is the velocity of an object per unit time, it is the force applied on covering a unit distance. Option D বলছে if it is the accelerated of an object per unit time. তো অপশন দেখেই বোঝা যাচ্ছে ফার্স্ট অপশন হচ্ছে তোমাদের কারেক্ট হবে। তো ফার্স্ট অপশন এখানে কারেক্ট হবে, if it is the distance covered of an object per unit time। তো আবার বলি, স্পিড সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম, এন্ড স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। নেক্সট কোশ্চেন, ইফ এ বল
ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি অফ 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে কত গতিবেগ নিয়ে না 40 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ ইটস ডিসপ্লেসমেন্ট আফটার 6 সেকেন্ড। অর্থাৎ বলটা যখন উপরের দিকে উঠছে 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 তো কতটা উঁচুতে উঠছে, ঠিক আছে? অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে, সেই বলটা উপরে যখন উঠছে তখন কতটা উঁচুতে উঠছে সেটাই আমরা সেভাবে একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে, ঠিক আছে? তো যখন উপরের দিকে ছোড়া হচ্ছে তখন বলটা তার কতটা উঁচুতে উঠছে সেটাই তোমার চেয়েছে। তো এখানে আর কি দিয়ে দিয়েছে তোমার গ্র্যাভিটির মান দিয়ে দিয়েছে এখানে জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এখানে কি, এখানে একটা বল যখন উপরের দিকে উঠছে বা কোনো বলকে নিচের দিকে নামাচ্ছে সে সবসময় গ্র্যাভিটির জন্যই উপরের দিকে উঠছে, তো একে বলটার মধ্যে গ্র্যাভিটি কাজ করবে। তো এখানে উপরের দিকে উঠছে, কি দেওয়া আছে, এইসব অঙ্ক যখন আমরা করব তখন আগে কি দেওয়া আছে সেটা দেখবো। তো তোমার বলে দিয়েছে উপরের দিকে উঠছে, তো ভেলোসিটি দেওয়া আছে, কি ভেলোসিটি? এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ দিয়ে ডিনোট করি, ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে, 6 সেকেন্ড পর বলটা কত উচ্চতায় উঠবে, 6 সেকেন্ড। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে গ্র্যাভিটি জি এর মান দেওয়া আছে তোমাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে কি চেয়েছে? কতটা উচ্চতায় উঠছে, অর্থাৎ হাইট চেয়েছে, মেনলি এইচটা তোমায় চেয়েছে। তো এখানে এইচ চেয়েছে, জি টি ইউ দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? সূত্রটা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? ইউটি ইজ ইকুয়াল টু প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কখন হবে? প্লাস হচ্ছে যখন গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, যখন গ্র্যাভিটির দিকে বস্তুটা পড়ছে, উপর থেকে কোনো একটা বস্তু নিচে ফেলছি তখন হচ্ছে প্লাস হচ্ছে। কিন্তু এখানে বস্তুটা নিচ থেকে উপরে ছুটছে, অর্থাৎ অ্যান্টি গ্র্যাভিটি কাজ করছে। গ্র্যাভিটি নিচের দিকে, বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে ছুটছি, সেখানে এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে। তো এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। থেকে মানগুলো আমি যদি বসাই এখানে, ইউ সমান সমান বলে দিচ্ছে 40 ইন্টু 6 মাইনাস হাফ অফ জি এর মান বলে দিচ্ছে 10 আর ইন্টু টি স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, কত হচ্ছে 40 গুণ 6 240 মাইনাস এটা করলে 5 ইন্টু 36 হয়, 5 ইন্টু 36 করলে 180 হয়, 240 থেকে 180 বিয়োগ করলে হচ্ছে 60 অবশ্যই মিটার। তো তোমরা এইচ ইজ ইকুয়াল টু পেয়ে গেলে 60 মিটার। ওকে, তো বলটাকে উপরের দিকে যখন ছুড়বো তখন কত মিটার উচ্চতায় উঠবে না 6 সেকেন্ড পর 60 মিটার উচ্চতায় উঠবে। তো অপশন এ ইজ ইয়োর রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন, এ বল ইজ ড্রপড ফ্রম এ স্যাটেলাইট। একটা বলকে স্যাটেলাইট থেকে ড্রপ করা হলো, রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ এট হাইট অফ 120 কিলোমিটার। অর্থাৎ বলছে একটা স্যাটেলাইট যে কিনা আর্থের চারিদিকে মুভ করছে, কত কিলোমিটার উচ্চতায় না 120 কিলোমিটার উচ্চতায়, আর্থ থেকে 120 মিটার উচ্চতায় স্যাটেলাইট মুভ করছে, এবং সেই স্যাটেলাইট থেকে একটা বলকে ড্রপ করে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? দ্য বল উইল কি হবে? ফার্স্ট অপশন, কন্টিনিউ টু মুভ উইথ সেম স্পিড অ্যালং এ স্ট্রেট লাইন tangentially to the satellite at that speed. অপশন বি বলছে continue to move with same speed along the original orbit of a satellite, fall down earth gradually, অর্থাৎ আর্থের দিকে পড়ে যাবে, go far away in space। মনে রাখতে হবে যখন একটা স্যাটেলাইট থেকে যে কোনো অবজেক্ট তুমি যদি ছুঁড়ে ফেলো তখন সেই অবজেক্টটা স্যাটেলাইটের সাথেই পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের জন্য কি করবে? স্যাটেলাইটের সাথেই মুভ করতে থাকবে। যেমনি ভাবে স্যাটেলাইট যেই স্পিডে মুভ করছে অবজেক্টটা সেম স্পিডে আর্থের চারিদিকে মুভ করতে থাকবে। তো এখানে অপশনটা কি হবে? কন্টিনিউ টু মুভ উইথ সেম স্পিড অ্যালং দ্য অরিজিনাল অরবিট অফ এ স্যাটেলাইট। তো অপশন বি ইজ ইয়োর রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। 5 নম্বর, what is the correct sequence in which the length of the unit increase? অর্থাৎ একটা সিকোয়েন্স চেয়েছে,
সেই সিকোয়েন্সটা বলেছে লেন্থটা ইনক্রিজ করছে, তো ইনক্রিজিং অর্ডারে চেয়েছে। তিনটে লেন্থের ইউনিট বলেছে, অ্যাংস্ট্রম, মাইক্রন আর ন্যানোমিটার। তো তিনটে কি কি একটুখানি, তিনটের মান কত দেখে নি একটুখানি, বা অ্যাংস্ট্রম কি জিনিস, মাইক্রন কি জিনিস, ন্যানোমিটার কি জিনিস দেখে নি। প্রথমে এক নম্বর হচ্ছে অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রম কি দেখে নি। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের সিম্বল আমি দিলাম। 1 অ্যাংস্ট্রম মানে বোঝাচ্ছে 10⁻⁻10 মিটার হয়, ঠিক আছে। নেক্সট 1 মাইক্রন, 1 মাইক্রন বলতে বোঝায় 10⁻⁻6 মিটার বোঝায়। নেক্সট হচ্ছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার বলতে বোঝায় 10⁻⁻9 মিটার, ঠিক আছে। এটা দেখে নিলাম। এবার বলেছি ইনক্রিজ। আচ্ছা, এগুলো নিয়ে একটু আলোচনা করি। কিছু একটা কোশ্চেন প্রতি সময় আসে পরীক্ষার সময়, যে এক্স এর ওয়েভলেন্থ কোন ইউনিটে মাপা হয়। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষার সময় দেখে এসেছি, মানে পিএসসি মিসলিনিয়াস বলো, ফুড বলো, দেখে এসেছি। তখন অ্যান্সার কিন্তু হবে অ্যাংস্ট্রম। মনে রাখবেন, এক্স রে ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম ইউনিটে মাপা হয়, ঠিক আছে। চলো নেক্সট, এর কি বলেছে এটা অ্যান্সারটা কি হয় বলেছে ইনক্রিজিং অর্ডার। তো সব থেকে ইনক্রিজিং অর্ডার বলেছে, মানে তোমার ছোট থেকে বড় যদি বলি আমি, সব থেকে ছোট কি আছে না অ্যাংস্ট্রম, সব থেকে ছোট অ্যাংস্ট্রম আছে, মানে এখানে অ্যাংস্ট্রম কি 1 নম্বর সব থেকে ছোট। তারপরে কে আছে, তারপরে ন্যানোমিটার 3 নম্বর, তারপরে বড় হচ্ছে 2 নম্বর, মানে 132 অপশন কোনটা না, অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। 6 নম্বর একটা গ্রাফ বলেছে, এটা দেখে নি কোশ্চেনটা আগে। দ্য ভ্যারিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট ডি with time t in the case of particle falling freely under gravity from rest is correctly shown in the graph। অর্থাৎ একটা ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ দেখছো, অপশনও দেখতে পাচ্ছ। তোমার এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আছে, এবং একটা অবজেক্টকে বা একটা পার্টিকেলসকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং গ্র্যাভিটি ফলিং ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, যে কোনো একটা অবজেক্টকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, যখন একটা অবজেক্টকে উপর থেকে নিচে তুমি ফেলো, ঠিক আছে, গ্র্যাভিটি, এখানে গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটির জন্য সে পড়তে, যত উপর থেকে নিচের দিকে ফেলবে সেই অবজেক্টটা অ্যাক্সিলারেটেড করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কাজ করবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে। কেন না, যত তোমার অবজেক্টটা ভূপৃষ্ঠের কাছে আসবে তত তার ভেলোসিটিটা ইনক্রিজ করবে। স্যার ভেলোসিটি কেন ইনক্রিজ করবে, তোমার প্রশ্ন করতেই পারো, ভেলোসিটি ইনক্রিজ করবে কেন। দেখো সিম্পল কথা, একটা তরমুজকে যদি এখান থেকে ফেলো আর একটা তরমুজকে যদি এখান থেকে ফেলো, তো বুঝতে পারছি ইম্প্যাক্ট কোনটাতে বেশি হবে, না এখান থেকে তরমুজকে ফেললে না এখান থেকে তরমুজকে ফেললে। সেম ভাবে যে কোনো অবজেক্ট উপর থেকে যদি নিচে ফেলো, যত গ্রাউন্ডের কাছে যে তার ভেলোসিটি ইনক্রিজ করে, ভেলোসিটি ইনক্রিজ করা মানে অ্যাক্সিলারেশন হওয়া, ঠিক আছে। একটুখানি বুঝতে পেরেছো, এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে। চলো এবার অপশন দেখি। অপশন ডি, অপশন ডি তে বলেছে এই প্রথম গ্রাফ, অপশন ডিতে প্রথম গ্রাফটা বলেছে এটা, এখানে ডিসপ্লেসমেন্ট টাইম এবং গ্রাফটা দেখছো সুন্দরভাবে বাড়ছে না, মূল বিন্দুগামী একটা সরলরেখা তুমি পাচ্ছ, ঠিক আছে। এই মূল বিন্দুগামী সরলরেখা মানে বোঝাচ্ছে সময় যত বাড়ছে ডিসপ্লেসমেন্ট তত বাড়ছে। এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম মোশনে আছে, ঠিক আছে। জিনিসটা কি আছে, ইউনিফর্ম মোশনে আছে, অর্থাৎ মোশনটা সময়ের সাথে সাথে সেম পরিমাণে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে, এবং তার ইনিশিয়াল ভেলোসিটি 0 হচ্ছে, ঠিক আছে। কেন এখানে মানে ইনিশিয়াল ডিস্টেন্সে 0 হচ্ছে। অপশন বি তো ঠিক তাই, ইউনিফর্ম হচ্ছে। কিন্তু অপশন ডি তে যদি তুমি দেখো যে জিনিসটা এখানে এরকম হয়েছে, এরকম হয়ে যাওয়া মানে অ্যাক্সিলারেটেড করা, ঠিক আছে। যদি এরকম ভাবে যায়, অর্থাৎ এরকম যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইনের মানে হচ্ছে ইউনিফর্ম মোশন আছে। কিন্তু যদি গ্রাফটা এরকম হয়ে যায় তাহলে মনে রাখতে হবে যে পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড করছে, অর্থাৎ পার্টিকেলটার মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এখানে অপশন সি ইজ ইউর অ্যান্সার। কেন, কারণ উপর থেকে যখন নিচে ফেলি সেই পার্টিকেলটা ত্বরণ সৃষ্টি অ্যাক্সিলারেট করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো 7 নম্বর কোশ্চেন, ইফ অ্যান অবজেক্ট মুভস ইন এ সার্কুলার পাথ, অর্থাৎ একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করছে উইথ ইউনিফর্ম ড্যাশ, ইটস মোশন ইজ কল্ড ইউনিফর্ম সার্কুলার মোশন।
ইউনিফর্ম সার্কুলার মোশন মানে একটা অবজেক্ট, একটা পার্টিকেলস বা অবজেক্ট একটা সার্কুলার মোশনে মুভ করছে। জিনিসটা কি একটু দেখে নিই আমি। চলো দেখে নাও, এখানে একটা অবজেক্ট মুভ করছে। এখানে একটা অবজেক্ট মুভ করছে, ঠিক আছে। ধরে নাও তুমি ধরো একটা আঙুলের চারিদিকে একটা ঢিল বেঁধে, দড়ি দিয়ে ঢিল বেঁধে মুভ করাচ্ছ, ঠিক আছে, এরকম করে মুভ করাচ্ছ। তেমনি করে একটা অবজেক্ট মুভ করছে, কোনো সময় অবজেক্ট এখানে আছে, মানে এরকম ভাবে মুভ করছে। এখানে আছে, কোনো সময় ধর এখানে আছে, কোনো সময় ধর এখানে আছে, কোনো সময় ধর এখানে আছে, ঠিক আছে। মনে রাখবে এখানে কিছু বলার আছে। প্রথম কথা মনে রাখবে, যখন এই অবজেক্টটা মুভ করে আছে তখন এই অবজেক্টটার মধ্যে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে। যে অ্যাক্সিলারেশনটা কেন্দ্রমুখী হয়, একটা কেন্দ্রমুখী অ্যাক্সিলারেশন এটা কাজ করছে। সেই অ্যাক্সিলারেশনটাকে বলছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। একটা কেন্দ্রমুখী ত্বরণ কাজ করছে যার নাম হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের জন্য একটা কেন্দ্রমুখী বলও কাজ করছে, যাকে বলবো সেন্ট্রিপেটাল ফোর্স, ঠিক আছে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন যার মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। ভি মানে কি? ভিটা হচ্ছে এই পার্টিকেলটা যে ঘোরাচ্ছি এর ভেলোসিটি, আরটা কি কতটা, এই আরটা হচ্ছে কতটা, এটা হচ্ছে আর। আর ভিটা কি পার্টিকেলটা ভেলোসিটি, ঠিক আছে। মনে রাখবে এই পার্টিকেলটা ভেলোসিটি প্রতিটা পয়েন্টে কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এই পার্টিকেলটা যখন এই পজিশনে আছে তখন তার ভেলোসিটি ডাইরেকশন এইখানে, পার্টিকেলটা যখন এদিকে চলে এলো ঘুরতে ঘুরতে তখন তার ডাইরেকশন হচ্ছে এইদিকে। অর্থাৎ ডাইরেকশনটা প্রতিটা পার্টিকেলটা যখন এখানে চলে এলো তখন তার ডাইরেকশন এইদিকে। অর্থাৎ পার্টিকেলের ডাইরেকশনটা প্রতিটা পয়েন্টে গিয়ে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এরকম যেমন দেখো একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, বা একটা স্যাটেলাইট আর্থের চারিদিকে ঘুরছে, সেখানেও কিন্তু এই সেন্টিমিটার অ্যাক্সিলারেশন এবং সেন্টিমিটার ফোর্স একটা কেন্দ্রমুখী বল কাজ করে, ঠিক আছে। যার জন্য ওই ইলেকট্রনটা ঘুরছে, যার জন্য স্যাটেলাইটটা ঘুরছে। সেন্টিমিটার ফোর্স যার মান হচ্ছে, যেমন অ্যাক্সিলারেশনের সাথে মাস গুণ করলেই তোমরা ফোর্স পেয়ে যাও, এমভি স্কোয়ার বাই আর। এই ফোর্সের মানটা জেনে রাখবে, ডাব্লিউবিসিএস মেইনসে ডাইরেক্ট এই ফোর্সের মানটা একবার জিজ্ঞেস করেছিল আমাদের, ঠিক আছে। চলো এবার প্রশ্নে আসি। মনে রাখবে যেহেতু ভেলোসিটির মান প্রতিটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, মান মানে ডিরেকশনটা প্রতিটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, সেই জন্য ইউনিফর্ম সার্কুলার মোশনে সর্বদা স্পিডটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। মনে রাখতে হবে ভেলোসিটিতে যেহেতু প্রতিটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে সেজন্য স্পিড এখানে কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তো ইফ অ্যান অবজেক্ট মুভস ইন সার্কুলার পাথ, এখানে হচ্ছে ইউনিফর্ম স্পিড, ইটস মোশন ইজ কল্ড ইউনিফর্ম সার্কুলার মোশন। তো এখানে অপশন হবে ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। বোঝা গেছে সবার আশা করি। চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, a projectile is fired at an angle to the particle, its horizontal range will be maximum when theta is। অর্থাৎ একটা প্রজেক্টাইল ছোড়া হচ্ছে। প্রজেক্টাইল কিরকম হয় আমরা একটু দেখে নিই। চলো একটা প্রজেক্টাইল দেখা যাক। তোমরা দেখেছো যে নীরাজ চোপড়া, তো নাম শুনেছো নীরাজ চোপড়া, সে যখন জ্যাভলিন থ্রো করে, জ্যাভলিনের মোশনটা কি হয়, একটা প্রজেক্টাইল মোশন। কি হচ্ছে এরকম ভাবে একটা জ্যাভলিন যাচ্ছে, ঠিক। এই জ্যাভলিন নীরাজ চোপড়া ধরে এরকম একটা জ্যাভলিন ছুটছে। ধরে না জ্যাভলিনের ভেলোসিটিটা ইউ যদি হয়, জ্যাভলিনের ভেলোসিটি ইউ, এই জ্যাভলিনের গতিপথ যেটাকে একটা প্যারাবোলা, ঠিক আছে। এই জ্যাভলিনের গতিপথ, নীরাজ চোপড়া জ্যাভলিনটাকে ইউ ভেলোসিটি নিয়ে ঘুরছে। এই ইউ ভেলোসিটি যে জ্যাভলিনটা থিটা কোণ করে ছুটছে, ঠিক আছে। এই ইউ গতিবেগের দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, তাকে বলা হয় ইউ কস, যার মান ইউ কস থিটা, থিটাটা কি অ্যাঙ্গেল। আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট যার মান হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক আছে। চলো নেক্সট, এবার বলছে হরিজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম। অর্থাৎ হরিজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম বলতে কি বোঝায়, অর্থাৎ কতটা বেশি দূরে সে তার যে জ্যাভলিনটা থ্রো করতে হবে। কেন নীরাজ চোপড়া সহ এরকম প্লেয়ারদের টার্গেট একটাই থাকে যে কতটা বেশি দূরে তার জ্যাভলিনটাকে ছুড়বো। সেই জন্য দেখতে হবে যে প্রজেক্টাইলে এই দূরত্ব ম্যাক্সিমাম দূরত্ব কত হয়। এই যে ম্যাক্সিমাম যে দূরত্ব যেটা প্রজেক্টাইলের হয়, ঠিক আছে, এটাকে বলা হয় রেঞ্জ। এই দূরত্বটাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে। এই দূরত্বকে বলা হয় রেঞ্জ।
এই রেঞ্জের মান কত হয়? এই রেঞ্জের মান হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে রেঞ্জের মান, ঠিক আছে? এই রেঞ্জের মানটা কত হয়? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে? ইভেন কোনো পার্সন, নীরজ চোপড়া বাদে তুমি যদি চাও কোনো একটা বল বা কিছুকে উপরের দিকে ছুড়বে, তখন তোমার যেতে হবে যে হাইট, তখন তোমার ইউ সাইন থিটা, তখন হাইট। এটা হচ্ছে উচ্চতা, হাইট, ঠিক আছে? তখন তোমার হাইট কত হবে? কত হাইটে ছুটতে হবে তোমাকে? হাইটের কি হবে তখন? হাইটের হচ্ছে ইউ সাইন থিটার হোল স্কোয়ার বাই 2g, ঠিক আছে? এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে রেঞ্জ। এবার হাইট কখন ম্যাক্সিমাম হবে আর রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে? দেখো, হাইট আর রেঞ্জ ম্যাক্সিমাম হবে যখন সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তো রেঞ্জ ম্যাক্সিমাম হবে কখন? যখন সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম, অর্থাৎ সাইনের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন 90 ডিগ্রি কখন হবে? যখন 2 থিটাটা 90 ডিগ্রি হবে। তো এখান থেকে 2 থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তো থিটাটা কত? অবভিয়াসলি 45 ডিগ্রি না? থিটাটা 45 ডিগ্রি, অর্থাৎ নীরজ চোপড়াকে কি করতে হবে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে জ্যাভলিনটাকে থ্রো করতে হবে, তাহলে সে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে তার জ্যাভলিনটা। তো অ্যান্সার এখানে 45 ডিগ্রি। বোঝা গেল? যদি কোনো নীরজ চোপড়া বাদ দাও, তুমি যদি কোনো একটা বলকে উপরের দিকে ছুড়বে, তো কত অ্যাঙ্গেল করে তোমায় ছুটতে হবে যাতে বলটাকে সব ম্যাক্সিমাম উঁচুতে পাঠাতে পারো? তখন এখানে এই ফর্মুলা ইউ সাইন থিটা স্কোয়ার বাই 2g। সাইন থিটার ভ্যালু, এখানে থিটার ভ্যালু আমি বলেছি সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে কখন? যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়। এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি হতে হবে, তাই তো? তখনই হাইটটা ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো? বুঝে নাও ভালো করে। তো রেঞ্জ ম্যাক্সিমাম হবে, রেঞ্জ ম্যাক্স কখন হবে? যখন ইউ স্কোয়ার বাই জি হবে, ঠিক আছে? এটা হচ্ছে রেঞ্জ ম্যাক্স এর ফর্মুলা, ঠিক আছে? হাইট ম্যাক্স কখন হবে? যখন ইউ স্কোয়ার বাই 2g হবে। এখানে লিখছি হাইটের ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন ইউ স্কোয়ার বাই 2g হবে। কেন? কারণ সাইন থিটা সাইন 90 ডিগ্রি মান তো 1 হয়, তাই না? অর্থাৎ থিটার ভ্যালু 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ তোমাকে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোনো পার্টিকেল বা অবজেক্টটাকে ছুটতে হবে, তাহলে সে অবজেক্টটা ম্যাক্সিমাম উঁচুতে উঠবে। এবং তুমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোনো পার্টিকেলকে ছোড়ো, সেই পার্টিকেলটা ম্যাক্সিমাম দূরত্ব কভার করবে। চলো, বোঝা গেল প্রজেক্টাইলের কনসেপ্টটা। 9 নম্বর কোশ্চেনে যাই আমরা। As the object covers unequal distances in equal time intervals, it is said to be. চলো, অর্থাৎ আনইকুয়াল ডিস্টেন্সেস কভার করছে ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ধরে নাও, এটা ব্যাপারটা কি? ধরে নাও আমি বাইক চালাচ্ছি, ঠিক আছে? বাইক চালাচ্ছি, আমি বাইক চালাচ্ছি একটা মার্কেটের মধ্যে দিয়ে, আমার বন্ধু বাইক চালাচ্ছে ধরে নাও একটা কোনো, ধরো একটা ফাঁকা রাস্তা, সুন্দর হাইওয়ের মধ্যে চালাচ্ছি। আমার বন্ধুরা যখন হাইওয়ের উপর দিয়ে ফাঁকা রাস্তায় বাইকটা চালাবে, সে কি করবে? সে ইকুয়াল টাইমে ইকুয়াল ইন্টারভাল অফ ডিস্টেন্স কভার করবে, অর্থাৎ আমার বন্ধুটা যাবে হচ্ছে ইউনিফর্ম মোশনে। কিন্তু আমি একটা মার্কেটের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, আমি কি করব? কিছুক্ষণ পর পরে আমি বাইকে ব্রেক চিপবো, আসতে হবো আবার জোরে যাবো, আসতে হবো আবার জোরে যাবো। তো আমি এখানে যাব ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে আনইকুয়াল ডিস্টেন্স কভার করব, যেটাকে আমি বলবো নন ইউনিফর্ম মোশন। বোঝা গেল? যেটাকে আমি বলবো নন ইউনিফর্ম মোশন। বোঝা যাচ্ছে? চলো, তো এখানে 9 এর অপশনটা কি হলো? অপশন সি। চলো নেক্সট। 10 নম্বর কোশ্চেন। এইটাও পরীক্ষাতে এসেছিল আমাদের রেলের এনটিপিসিতে, এই পরীক্ষাটা এই কোশ্চেনটা এসেছিল একবার। দেখে নি অঙ্কটা কি বলেছে। এ ট্রেন ইজ ট্রাভেলিং এট এ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা ট্রেন, সেটা যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে। ব্রেকস আর অ্যাপ্লাইড, ব্রেকস চেপা হচ্ছে, সো অ্যাজ টু প্রডিউস এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ব্রেকস চিপছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন প্রডিউস করছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে এখানে ব্রেকস চিপলে অবশ্যই বুঝছো রিটার্ডেশন বা মন্দন হবে, যেহেতু ব্রেকস চিপছে ট্রেনটা স্লো হবে। ফুল স্টপ। ফাইন্ড হাউ ফার দ্য ট্রেন উইল গো।
বিফোর ইট ইজ ব্রট টু রেস্ট, অর্থাৎ ট্রেনটা যখন ব্রেক চেপার পরে কতটা দূরে গিয়ে ট্রেনটা স্টপ হবে। তো দেখে নি অঙ্কটা। তো অঙ্ক যখন দেবে আমি আগেই বলেছি কি যেটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলো। তো কি দেওয়া আছে, ট্রেন ট্রাভেলিং এর স্পিড অফ এত। তো ট্রেনটার ইনিশিয়াল স্পিডটা দেওয়া আছে ইউটা দেওয়া আছে, ইউটা কত দেওয়া আছে না 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ট্রেনটা ব্রেক চিপেছে, ব্রেক চেপে কতটা দূরে গিয়ে থামবে। থামবে মানে কি, তার ফাইনাল ভেলোসিটিটা কত, ফাইনাল ভেলোসিটি ভি দিয়ে ডিনোট করি, অবশ্যই সেটা 0 হবে। ঠিক আছে, এবং ট্রেনটা তার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমরা এ দিয়ে ডিনোট করি, সেটা কত হয়েছে -0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং হাউ ফার দ্য ট্রেন উইল গো বিফোর ইট ইজ ব্রট টু রেস্ট, অর্থাৎ কতটা দূরে গিয়ে ট্রেনটা থামবে, ডিস্টেন্স চেয়েছে। ঠিক আছে, এসটা চেয়েছে এখানে তোমাকে। চলো এই তোমার অঙ্ক। তো অঙ্ক করার আগে ইউনিট গুলো দেখে নি। এখানে 90 কিলোমিটার/আওয়ার আছে, এখানে আবার অ্যাক্সিলারেশন যেটা দিয়েছে সেটা মিটার/সেকেন্ড স্কোয়ার আছে। ইউনিটটাও একটু এদিক ওদিক করতে হবে, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। দেখে নি কি করে করব। তো 90 কে আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার শর্টকাট হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করলে কত হয় 25, 5 5 25, 25 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন আছে আছে, তো কোন সূত্র এখানে হবে, এখানে কোনো কিছু টাইম দেওয়া নেই। ঠিক আছে, তো এখানে কোন সূত্র হবে বলে ফেলো সবাই। অ্যাক্সিলারেশন আছে, দেখে নাও, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে। তো আমি একটা সূত্র জানি, সেই সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা যদি দেখি, তো এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, এসও আছে, তাই না। দেখে ফেলি, ভিটা কত এখানে 0, ইউটা কত এখানে 25, 25 স্কোয়ার প্লাস, যেহেতু এখানে রিটার্ডেশন হয়েছে অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে, বা তুমি যদি মাইনাস না করে এখানে যদি এটার মান বসাও -0.5, সেই মাইনাসটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, মানে প্লাসটা মাইনাস করে দিচ্ছে। 2 ইন্টু এটা কত 0.5 ইন্টু এসটা কত জানি, এসটা তো আমায় চেয়েছে। চলো 25 স্কোয়ার মানে কি 625, -2 ইন্টু 0.5 মানে কি হাফ না, এস 2 কেটে গেল 0। এটাকে যদি চেঞ্জ করে আনি তাহলে এস সমান সমান এখানে লিখছি। ঠিক আছে, এস সমান সমান কি হচ্ছে, এস সমান সমান হচ্ছে 625 মিটার। বোঝা গেল। অর্থাৎ ট্রেনটা যখন ব্রেক চেপবে তখন 625 মিটার দূরে গিয়ে ট্রেনটা থামবে। তো এখানে আমার কোন অপশনটা রাইট হচ্ছে, অপশন সি ইজ ইউর রাইট অ্যান্সার। চলো, তো আমরা গুরুত্বপূর্ণ কিছু মোশন চ্যাপ্টারে কোশ্চেন্স করলাম, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ।